আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল গ্রাম বাংলার রান্না। আজকে আমি আপনাদের সঙ্গে কুমড়োর বড়ি, শসা এবং আলু দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের এই মজাদার রান্নার রেসিপিটি শেয়ার করা যাক। প্রথমেই শসা এবং আলুগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে আমি ছোট আলু দিয়ে রান্নাটি করছি। শীতের শুরুতে এই নতুন আলু খেতে ভীষণই মজাদার। এবার আমি একটি কড়াইয়ে প্রথমে কুমড়োর বড়িগুলোকে ভেজে নেব। কুমড়োর বড়িগুলো লাল লাল হয়ে আসার পর এগুলোকে আমি আলাদাভাবে নামিয়ে রাখব। এবার একটি কড়াইতে পেঁয়াজ, মরিচ, তেলের উপর সামান্য কিছুক্ষণ ভেজে নেব। 2-1 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটা মশলা। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, জিরা, আদা এবং পাঁচফোড়ন, সবকিছু একসঙ্গে বেটে নেওয়া হয়েছে। 2-1 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো কিছুটা হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবারও কিছুটা শুকনো মরিচের গুঁড়ো। এবার সবগুলো উপকরণ তেলের উপর একসঙ্গে ভাজতে হবে কিছুক্ষণ। 2-1 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা শসা এবং আলুগুলো। এবার সবগুলো একত্রে ভালোভাবে মিশিয়ে নেই। সবগুলো যখন মেশানো হয়ে যাবে তখন আমরা কিছুক্ষণের জন্য এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। এবারে ঢাকনা খুলে এগুলোকে ভালোভাবে কষাতে হবে বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ পর্যন্ত না এগুলোর ভেতর থেকে এক্সট্রা পানি বের হয়ে আসে। কষানোর এই পর্যায়ে আমি কুমড়োর বড়িগুলোকেও দিয়ে নিচ্ছি। কেউ চাইলে পরবর্তীতে ঝোলের মধ্যেও দিতে পারেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়ে এসেছে। আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না এই মুহূর্তে। শসার এই এক্সট্রা পানি শুকিয়ে আসা পর্যন্ত আমাদের ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমাদের পানি অ্যাড করতে হবে। এক্ষেত্রে আপনারা আপনাদের প্রয়োজন বুঝে পানি অ্যাড করবেন। পানি কিছুটা শুকিয়ে এলে এবং সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে এলে আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার শসার তরকারি কতটা সুন্দর হয়েছে। শীতকালীন দুপুরে এই শসার তরকারি কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারাও চাইলে কিন্তু বাড়িতে একবার এই রেসিপিটি তৈরি করতে পারেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।